আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে আগে বলছিলাম আরেকটি ভিডিও দিব হরফ সম্পর্কে। দেখেন, আরবি হরফগুলো হলো কুরআনুল কারীমের মিল। যেমন স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এগুলো আমাদেরকে শিখতে হয়। ঠিক তেমনিভাবে আরবি পড়তে হলে আমাদেরকে আরবি হরফগুলো শিখতে হবে। আরবি যে ২৯টা হরফ রয়েছে এগুলো আমাদেরকে শিখতে হবে। একদম এই হরফগুলোর যে উচ্চারণ, হরফের উচ্চারণগুলো যদি আমাদের সঠিক হয়, যদি হরফের উচ্চারণগুলো আমাদের সঠিক হয়, তাহলে আমাদের আপনার কুরআনুল কারীম তেলাওয়াত আমাদের সুন্দর হবে। এখন আমাদের হরফগুলোই উচ্চারণ সুন্দর হচ্ছে না, আমরা হরফগুলো উচ্চারণ করতে পারতেছি না, তাহলে আমাদের কুরআনুল কারীম তেলাওয়াত সুন্দর হবে না। এই জন্য আমাদের সর্বপ্রথম শিখতে হবে হরফ। যেমন আলিফ, 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 বা, 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 তা, তা, সা, সা, জিম, জিম, হ্যাঁ, 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 খ, খ, দল, রল, রল, র, র, জা, সিন, শিন, সদ। অনেকে সদ বলতে ফাদ, ফাদ এভাবে বলে, মুখ আপনার মুখের অস্তিত্ব তারা হারায় ফেলে। দেখেন, সদ বলার সময় মুখ একটু নড়বেন। যেমন দেখেন, সদ, দদ, ত, জ, আইন, আইন, গইন, ফা, ফা, কফ। একটা বড় কাপ, একটা ছোটো কাপ। আপনার অনেক সময় কিন্তু এই যে আমরা কফ এর জায়গায় যদি কাপ পড়ি, ও তো অনেক সময় বিকৃত হয়ে যায়। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। কিন্তু এই জায়গায় যদি কেউ বলে কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থ হয়ে যাবে খাও আল্লাহ এককে। এবার আপনারাই বলুন তো, এই যে আল্লাহ কি খেতে পারবে? এই জন্য আমাদের হরফগুলোর দিকে খেয়াল রাখা, বা এই হরফের দিকে খেয়াল রাখা, না হলে অর্থ বিকৃত হয়ে আপনার বড় বড় গুনাহ হয়ে যাবে আমাদের। কফ, কাফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, ওয়াও, হা, হা, হামজা, ইয়া, ইয়া। এই ২৯টি হরফ, এই ২৯টি হরফ হলো কুরআনের মূল ফাউন্ডেশন। যেভাবে আমরা ঘর বাঁধতে হলে আমাদের ফাউন্ডেশন মজবুত করি, ঠিক তেমনি এই কোরআনের মূল ফাউন্ডেশন হলো এই হরফগুলা। যদি এই হরফগুলা ঠিক না থাকে, তাহলে আমাদের কোরআন ঠিক হবে না। এই জন্য সূরা কেরাত শিখতে হলে আমাদের সর্বপ্রথম যে কাজটা হলো, আমরা হরফগুলা শিখে নিব। দয়া করে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন অন্যকে, অন্ততপক্ষে ইসলাম, অন্য ভাই দিন শিকার স্বার্থে। আপনি হয়তো পারেন, অন্য ভাই পারে না, কিন্তু শর্ম কাউকে বলে না। অন্ততপক্ষে দিন প্রচারের স্বার্থে, কুরআন নামাজ সহি হওয়ার স্বার্থে আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের কাছে এটাই চাওয়া, এর বেশি কিছু চাওয়া না।